সবজি, এটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তবে আমরা অনেকেই এটা খেতে পছন্দ করি না বা ভালো লাগে না। তবে আমার আজকের রেসিপিটি ফলো করে যদি আপনারা সবজি রান্না করেন, আশা করছি পরিবারের সকলেরই অনেক পছন্দ হবে। তো সবজি রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যান, আর প্যানটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল, আর সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো। দিয়ে তেলটা গরম হয়ে আসলে এতে অ্যাড করে দিচ্ছি 3টে শুকনো মরিচ, একটা তেজপাতা, 4টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়নের মশলা। এই মশলাটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, কেননা এতে রয়েছে মিষ্টি জিরা, কালো জিরা আর মেথি। এগুলোকে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ। এভাবে আমি ফালি করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন, আর সবজিতে এরকমই ভালো লাগে আমার কাছে। আর অ্যাড করে দিচ্ছি 6টি কাঁচা মরিচ, এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন এতে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ মতো। দিয়ে আদা রসুন বাটাকে আমি একটু নেড়ে চেড়ে এর কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। নিয়ে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই সবজিগুলো। আমি এখানে 4 ধরনের সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে 5-6 যে কোনো যত খুশি সবজি ব্যবহার করতে পারেন, তবে পরিমাণটা আমি এখানে 4 কাপ নিয়েছি, আর 4 কাপ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করছি। আপনারা যদি সবজির পরিমাণ বাড়িয়ে দেন তাহলে মশলাটাও একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে শিম, ফুলকপি ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর গাজর এবং আলুটাকে এই যে কিউব করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে এতে অ্যাড করে দিচ্ছি লবণ 1.5 চা চামচ মতো, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো। হলুদের কালারটা কেমন আসে তার উপর ডিপেন্ড করে অবশ্যই হলুদের গুঁড়াটা ব্যবহার করবেন আপনারা। আমার হলুদের কালারটা ভালো আসে তাই আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। যদি কালার কম হয় তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নেব। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে, কারণ এতে আমি এক্সট্রা কোনো পানি আর ব্যবহার করছি না। সবজি থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেটা থেকেই সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকনাটা মাঝে মাঝে খুলে আমি সবজিগুলো নাড়াচাড়া করে দেব। যখন সবজি থেকে বেরিয়ে আসা পানিটা একদম শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি এক্সট্রা 1/2 কাপ পানি এখানে অ্যাড করে দেব। সবজি পানিটা শুকিয়ে এসেছে, এখন এতে 1/2 কাপ পানি আমি অ্যাড করে দিয়ে এটা বলক আসা অবধি অপেক্ষা করব। পানিতে বলক এসে গেছে, এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা কিংবা আটাও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ পানির সঙ্গে মিশিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে মিশিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে এতে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। দিয়ে আর 1 মিনিট মতো জাল করে আমি সবজিটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এ পর্যায়ে আপনারা গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, কিংবা টালা জিরার গুঁড়া। আমার সবজি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব আর পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে এরকমই সহজ আর মজার মজার রেসিপি আপলোড দেওয়া মাত্র আপনার ফোনে এর নোটিফিকেশানটি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।